আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক আহ্বায়ক জনাব সুমন আহমেদ। আমি কিন্তু প্রোটোকল মেনটেন করছি না, আমি ডায়নাম মেনটেন করে বলছি। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার আলফারা বিনুর, স্কেচ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সম্মানিত এমডি। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সেন্ট্রাল কমিটি জনাব শাহজাহান। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখার সাবেক সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান রাজীব। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন হালুয়াঘাট পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব তাজিকুল ইসলাম, প্রেস ক্লাব হালুয়াঘাটের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় জনাব হাতেম আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির সম্মানিত উপদেষ্টা বিএনপির তিনিও সদস্য হিসেবে বর্তমান কমিটিতে এসেছেন জনাব তারিকুল ইসলাম সঞ্চয় সরকার, এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক অন্যতম স্নেহাস্পদ দেওয়ান নাহিম এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ। আমরা বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রাইজ গিভিং সেরেমনিতে আমাদের প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে অংশগ্রহণকারী দুই দল এবং সকল দর্শকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই ম্যাচের প্রাইজ গিভিং সেরেমনির পর্বে আমি একটু ক্লারিফাই করছি আমাদের স্পন্সরদের নাম। একটু সময় হয়ে আমাকে জায়গা দেবেন। আমাদের যারা স্পন্সর আছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি। উপজেলা প্রশাসন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধোবাড়া এবং প্রবাসী সংগঠন তারা যুক্ত হয়েছে এখানে। রিপা ট্রেডার্স, আমি নামগুলো একটু বলে দিচ্ছি। উপজেলা প্রশাসনের নেতৃত্বে নিশ্চিতভাবে উপজেলা নির্বাহী অফিসার, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাদের সংগঠনের নেতাকর্মীরা, রিপা ট্রেডার্সের নেতৃত্বে আমাদের বিজয় স্মৃতির সম্মানিত উপদেষ্টা কামরুল ইসলাম বেগ, ওমর ফাউন্ডেশনের নেতৃত্বে বিএনপির উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান রহমান, এবং হালুয়াঘাট পৌরসভার নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক হালুয়াঘাট জনাব জান্নাত মহোদয়, এবং তাসিল কর্পোরেশনের নেতৃত্বে রয়েছেন জনাব আতিকুল ইসলাম আতিক। এই 6 জন হচ্ছে টুর্নামেন্টের মেইন স্পন্সর। আর প্রথম দুটি হচ্ছে আমাদের টাইটেল স্পন্সর, আর 4টি হচ্ছে আমাদের মেইন স্পন্সর। তারপর কো স্পন্সর হিসেবে রয়েছে বিএম ইন্টারন্যাশনাল, তাদের নেতৃত্বে রয়েছে জনাব শহীদুজ্জামান বাবু, বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির সম্মানিত উপদেষ্টা। আহমদ ফাউন্ডেশনের নেতৃত্বে রয়েছে বর্তমান দাঁড়িয়ে থাকা বিজয় স্মৃতির সম্মানিত উপদেষ্টা জনাব নাবি মোহাম্মদ। স্কেচ ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশনের নেতৃত্বে রয়েছেন অর্থ সংগঠনের সম্মানিত এমডি জনাব আলফারা বিনুর। রানা ফার্মেন্ট হেচার লিমিটেডের সৌজন্যের দায়িত্বে রয়েছে জনাব জালালউদ্দিন আহমদ। ইমাম গ্রুপ ইউএসএর নেতৃত্বে রয়েছে আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব নাহিদ আহমদ এবং তার 2 ভাই। এবং এসএসসি ব্যাচ 2007, এটি হচ্ছে আমার এসএসসি ব্যাচ। আমি তাদেরকে গতকালকে ইনফর্ম করার পর আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা শুনে তারা আমাদেরকে চমৎকারভাবে সাপোর্ট দিয়েছেন ও স্পন্সরশিপ একদিনের মাধ্যমে যুক্ত হয়েছে। এই টুর্নামেন্টের ব্যয়টি আমি জানিয়ে দিচ্ছি। লাস্ট ইয়ার আমাদের 6 লাখ টাকা খরচ হয়েছে। এবছর আপনাদেরকে আমরা বাড়তি যে সংযোজনটি করেছি করতে গিয়ে আমাদের 7 লাখ ভেবেছিলাম, মোস্ট প্রবাবলি আমাদের 8 লক্ষ টাকা খরচ হয়েছে। আমাদের হাতে খুব সম্ভবত 2.5 থেকে 3 লাখ টাকার মতো আছে, আর 1 লাখ টাকার মতো কমিটমেন্ট আছে। তার মানে হচ্ছে আর কত পার্সেন্ট আমাদের শর্ট আছে বলুন তো আপনারা বলুন কত পার্সেন্ট? 50% শর্ট আছে। আমি কিন্তু ভিডিওতে বলছি, লাইভে। এখানে যদি কেউ আমাকে বেশি টাকা দিয়ে থাকেন তাহলে ধরবেন না। আমরা ক্লারিফাই করছি এই কারণে যে এটি একটি মহৎ টুর্নামেন্ট, আমরা প্রতি বছরই করি। আমি নিশ্চিত বিশ্বাস করি আমাদের এই স্পন্সরদের মাধ্যমে এটি চমৎকারভাবে প্রকাশিত হবে। আর ধন্যবাদ দিতে চাই আজকে যিনি প্রধান অতিথি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তিনি এত ব্যস্ততার মধ্যেও তার যে চেক সই করার জন্য যে সময়টা আমাদের টুর্নামেন্টে তড়িঘড়ি করে করতে হয়েছে। সামনে রমজান মাস, আগামীকালকে প্রথম তারাবি, কিন্তু আমাকে ডেকে নিয়ে আজকে বিকেলবেলায় উপজেলা প্রশাসনের সর্বোচ্চ যেই চেক তিনি আমাকে প্রোভাইড করেছেন, আমরা যেন রবিবারে যেন আমরা এটাকে তুলতে পারি। 1 লক্ষ টাকার উপরে 1,30,000 টাকা মতো এসেছে সরকারিভাবে, উনি এইটা করেছেন। এটার জন্য কি সরকারি বাকি থাকে? আমাদের ইমাম মহোদয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং তিনি বলেও দিয়েছেন, সিএম মহোদয়কে বলে দিয়েছেন, এবং বলার মতো যদি কোনো জায়গা থাকে ওখানে বলবেন। আর আমাদের এখনকার যারা অতিথিবৃন্দরা রয়েছে অনেকের কাছ থেকে আমরা আমাদের স্পন্সরের টাকাটা আমরা দিতে পারিনি, কারণ অনেক বাইরে আছেন বা অনেক জায়গাতে আছেন, সময় এটাই আপনাদেরকে জানালাম। আমরা যখন আমাদের ক্লোজিং মিটিং হবে তখন আমরা আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে জানিয়ে দেব। যাই হোক, আমি আর কথা বলতে চাই না, অনেকগুলো পুরস্কার
আমি ক্ষমা চেয়ে দিচ্ছি সময় স্বল্পতার কারণে সবাইকে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারবে না। এখন এই পর্যায়ে আমি শুধুমাত্র আজকে এই প্রাইজ গিভিং সেরেমনিতে এত রাতে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত প্রিয় স্পোর্টস পার্সোনালিটি জনাব আলিমুর খান মহোদয়। বিজয় স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজকে ফাইনাল হচ্ছে। অংশগ্রহণকারী দুই দলকে আমি প্রথমে শুভেচ্ছা জানাই। পাশাপাশি জয়ী এবং বিজিত দল তারা অসাধারণ করেছেন। যদিও হালুয়াঘাট উপজেলার যে দল সে দলটি জয়ী হয়েছে, ভালুকার যে দলটা সেটা বিজিত বা পরাজিত হয়েছে। আমি দুই দলকেই শুরুতে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। পাশাপাশি হালুয়াঘাট উপজেলায় এই ধরনের অত্যন্ত জনপ্রিয় একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমি এবং তার সাথে সংশ্লিষ্ট সকল সদস্যবর্গকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি তারা জানি যে বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের ইয়াং জেনারেশন যারা তারা প্রপার গাইডলাইনের অভাবে এবং পর্যাপ্ত খেলাধুলার স্পেস না পাওয়ার কারণে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পর্যাপ্ত মাঠ নেই বা খেলাধুলার জন্য তাদের যে স্পেস দরকার সেই স্পেসটা আমরা ব্যবস্থা করতে না পারার কারণে এবং যে অনেক জায়গায় আমরা দেখেছি যে জায়গাগুলোতে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতো সেই জায়গাগুলোতে এখন বসতবাড়ি হয়ে যাচ্ছে জনসংখ্যার চাপে। তো এরকম উন্মুক্ত মাঠ না থাকার কারণে আমাদের যুব সমাজ মোবাইল ফোনে আসক্তি সহ মাদকাসক্তির দিকে তারা ধাবিত হচ্ছে। তো এই ধরনের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আশা করি যে সমাজ থেকে মাদকাসক্তি সহ অন্যান্য যে সামাজিক ক্রাইম রয়েছে সেই ক্রাইমগুলো দূরীভূত হবে। আমি যারা আয়োজক সংস্থা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই অঞ্চলে যারা সম্মানিত উচ্চ শ্রেণীর সম্ভ্রান্ত লোকজন রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের ক্রীড়া বা প্রতিযোগিতায় আপনারা সমর্থন জানাবেন এবং সারা বছর যেন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হয়, ক্রিকেটের পাশাপাশি ফুটবল বা অন্যান্য যেসব সামাজিক টুর্নামেন্ট রয়েছে যার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা যায়, এই ধরনের টুর্নামেন্ট আপনারা বেশি বেশি আয়োজন করবেন। তাহলে আমাদের যুব সমাজ তারা মাদকাসক্তি সহ অন্যান্য যেসব ক্রাইমে তারা সংযুক্ত হয়ে যাচ্ছে সে ধরনের ক্রাইম থেকে দূরে থাকবে। আমি উপস্থিত সম্মানিত সকল জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই যে এত রাতে আপনারা উপস্থিত হয়েছেন। আমি শুরুতে ছিলাম প্রায় কয়েক হাজার দর্শক এখানে ছিলেন। আমি যখন আসছিলাম তখন দেখলাম যে অনেক হাজার হাজার লোক ভিড় হয়ে যাচ্ছে। তো আমরা এতে প্রমাণিত হই যে এলাকার লোকজন ক্রিকেট প্রেমী, তারা ক্রিকেটকে ভালোবাসে। এই ধরনের টুর্নামেন্ট বারবার আয়োজন হলে আমাদের মধ্যে একতা তৈরি হবে এবং যারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত, বারবার বলছে সেটাই ফোকাস করার একটাই কারণ হচ্ছে যে সরকার থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক যারা নেতৃবৃন্দ দেন তাদের মধ্যে একটি জায়গা উৎকণ্ঠা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ যারা বিভিন্ন ধরনের ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এই ধরনের টুর্নামেন্ট বারবার আয়োজন হোক। আয়োজক সংস্থা তারা তাদের হিসাব বিবরণী দাখিল করেছেন বা উপস্থাপন করেছেন। আমরা সবাইকে অনুরোধ জানাবো যারা স্বাবলম্বী সচ্ছল রয়েছেন তারা ওনাদেরকে প্যাট্রোনাইজ করবেন। তাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আর্থিক সীমাবদ্ধতা, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি উৎসাহ দেবেন যেন এই ধরনের টুর্নামেন্ট তারা বারবার আয়োজন করতে পারে। আমাকে আজকে অনুষ্ঠানে দাওয়াত করা এবং অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোতে আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এত রাতে আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, বিভিন্ন স্পন্সর সংস্থা রয়েছেন, তারাও আমাদের সাথেই আছেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু বক্তব্য দেওয়ার সুযোগ অনেকেই হয় না, আমি সবার হয়ে বলে নিচ্ছি যে আপনাদের আয়োজন সফল ছিল, সুন্দর ছিল এবং অনেক লোক এই টুর্নামেন্টে এনজয় করেছে এবং আপনাদের সাজসজ্জা সহ যে আপনারা কর্মকাণ্ড চালিয়েছেন সেটা অভিভূত হওয়ার মতো। আসলে বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন এসেছে। এটা অনেক অঞ্চলের জন্য আমি মনে করি শিক্ষণীয় বিষয় হবে। তারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য সাহস তাদের মধ্যে যোগাবে। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আলিনুর খান উপজেলা নির্বাহী অফিসার হালুঘাট মহোদয়কে ওনার অত্যন্ত ইন্সপায়ারিং স্পিচ আপনাদের সম্মুখে দেওয়ার জন্য। আর আপনারা জেনে খুশি হবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে প্রায় 1 লক্ষর মতো ভিউয়ার্স কিন্তু দেখেছেন ইতিমধ্যে। এটার জন্য একটা করতালি আশা করছি। আমাদের ফেসবুক থেকে কিন্তু পেজ মনিটাইজেশন এখনো হয়নি, কিন্তু খুব পেজটি খুবই সবাই অনেক দেখেন। আমার একটি পিস রিপোর্টের ভিডিও দেখেছে প্রায় 2,70,000 মতো ভিউ হয়েছে। আমি বিশ্বাস করি এটি খুব দ্রুতই মনিটাইজেশন পাবে এবং সারা বিশ্বে এটি ছড়িয়ে যাবে। ছড়িয়ে ইতিমধ্যে পড়েছে, সেটি আরো অনেক বেশি ছড়িয়ে যাবে আপনাদের শেয়ার বা অনুপ্রেরণা পেয়ে। যাই হোক, আমাদের কো স্পন্সরের ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে 20,000 টাকা। এর উপরে 50-এর নিচে যারা তাদেরকে আমরা কো স্পন্সর হিসেবে মানে বলে থাকি, এবং 50,000 টাকাকে আমরা টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ধরি। এবং 1 লক্ষ টাকা যেটা, এটা হচ্ছে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর, যেটা লাস্ট টুর্নামেন্টেও আমরা পেয়েছিলাম। টাইটেল স্পন্সর, কো স্পন্সর এবং টুর্নামেন্টের মেন স্পন্সর, তারাই এই টুর্নামেন্টের প্রাণ। তাদের জন্য আরো একবার করার অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আমরা খুব বেশি দূরত্বে যাচ্ছি না। এই পর্যায়ে আমাদের সংযোজন আমি সুযোগ করে দিতে পারবো না। এই পর্যায়ে অত্র টুর্নামেন্টের হাইবোর্ড স্কলার হিসেবে হয়তো টুর্নামেন্টের দায়িত্ব পালন করেছেন জাহিদুল ইসলাম ফাহিম। তাকে আমি বাড়ি থেকে পুরস্কার তুলে নিতে অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছি, আমি বিচার করছি না, মিজানুর রহমান জাহিদুল ইসলাম ফাহিমকে পুরস্কার তুলে দিচ্ছেন। পুরস্কার এবং চেক, ব্যাংক চেক এখান থেকে আমি সকল অতিথিবৃন্দদের, আমাদের 17-18টি প্রাইজ রয়েছে, আমি সবাইকে সম্মানিত করতে চাই। আপনারা এটাকে ভালোভাবে নেবেন আশা করি। সবার কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক বেশি জরুরি সবকিছুতেই। ধন্যবাদ। আমি কিন্তু প্রোটোকল মেনটেন করছি না, বাঁ দিক ডান দিক মেনটেন করছি। আমি এই টুর্নামেন্টের অফিসিয়াল স্কোরার ফারহান আঞ্জাম ভূষণকে আমি পুরস্কার, ক্রেস্ট এবং চেক তুলে নিতে অনুরোধ করছি। ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব মাহমুদুল হাসান রাজীব, চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন ফারহান আঞ্জাম। চমৎকার কষ্ট করেছে, তাদের জন্য একটু করতালি আশা করছি। অত্যন্ত ইনোভেটিভ এই কাজগুলো, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কষ্ট তারা করে এই টুর্নামেন্টের জন্য। এই টুর্নামেন্টের অনলাইন স্কোরার আসিফ আহমেদ আজকে অনেক জ্বর নিয়েও সে তার কাজ দায়িত্ব পালন করেছে। তাকে আমি চেক এবং ক্রেস্ট তুলে দিতে অনুরোধ করছি জনাব শাহজাহানকে। আসিফ জ্বর নিয়েও কিন্তু আজকের ম্যাচটি তিনি পুরোপুরি অনেক অসুস্থতার পরেও তিনি কমিটেড ছিলেন, অত্যন্ত কমিটেড। আমি পরে আরো একটি কথা বলবো, গুরুত্বপূর্ণ একটি কথা। এবং লাইভ ব্রডকাস্টিং যারা ছিলেন এই টুর্নামেন্টে, অত্যন্ত ক্রিয়েটিভ একজন মানুষ রাফসান আহমেদ শ্রাবণ, গোটা টুর্নামেন্টে অত্যন্ত ক্রিয়েটিভ করেছেন। তাকে চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন ইঞ্জিনিয়ার আল ফারাবি এবং করতালি আশা করছি। রাফসান আহমেদ শ্রাবণ অত্যন্ত ক্রিয়েটিভ একজন ভেরি ইয়াং গাই, চমৎকার পারফর্ম করেছেন গোটা টুর্নামেন্টে, ইনোভেটিভ। এক্ষেত্রে যে ব্রডকাস্টিং ছিলেন ফখরুল হাসান সীমান্ত, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সুমন আহমেদ। ফখরুল হাসান সীমান্তকে আমি করতালি আশা করছি। সবদিকে ক্যামেরা আছে, আসলে চতুর্দিকে আমাদের অফিসিয়াল ক্যামেরা রয়েছে, পেছনে সামনে অফিসিয়াল ক্যামেরা রয়েছে। সেই লাইভ কিন্তু চলছে এখন কন্টিনিউসলি। এক্ষেত্রে সাজ্জাদ হোসেন একান্ত, তাকে চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব শরীফুজ্জামান মাসুদ, চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন সাজ্জাদ হোসেন একান্তকে, অফিসিয়াল ফটোগ্রাফার। সে মাস্টার্স কিন্তু পরীক্ষার জন্য সবসময় সময় দিতে পারেনি, তারপরে চমৎকার ভাবে এই টুর্নামেন্টের প্রতি রেসপেক্ট রেখে প্রত্যেকটি ম্যাচে আসার চেষ্টা করেছেন সাজ্জাদ হোসেন একান্ত। ধন্যবাদ স্নেহস্পদ সাজ্জাদ। এই পর্যায়ে আমরা লাইভ টেলিকাস্টিং এর জন্য যারা আমাদের এই টুর্নামেন্টের মানকে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শেরপুর লাইভ তাদের প্রতিনিধিকে আমি চেক এবং ক্রেস্ট তুলে দিতে অনুরোধ করছি। তুলে দিচ্ছেন জনাব মনির হোসেন। শেরপুর লাইভ তাদের একজন প্রতিনিধিকে আমি ক্রেস্ট তুলে দিতে বিনীত অনুরোধ করছি। শেরপুর লাইভের ক্রেস্ট, তাদের ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শেরপুর লাইভের একজন প্রতিনিধি দয়া করে এসে, শেরপুর লাইভ আমরা দেখতে পাচ্ছি তারা গোটা বাংলাদেশের, শেরপুর লাইভের একটি ইনোভেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে তথা সারা বিশ্বে আমাদের এই টুর্নামেন্টটি ছড়িয়ে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। ট্রফি তুলে নিতে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।
শেরপুর লাইভে। সুপ্রিয় দর্শক, আমরা এবার চলে যাচ্ছি টুর্নামেন্টের অফিসিয়াল কমেন্টেটর যারা আছেন, আমাকে সহযোগিতা করছেন তিনজন, আমি সহ। যাই হোক, আমি এক্ষেত্রে কমেন্টেটরের প্রাইজ হয়তো নিচ্ছি না। শুরুতেই উদীয়মান কমেন্টেটর, অত্যন্ত চমৎকার একজন কমেন্টেটর শিহানুর রহমান শিহান, তাকে চেক এবং প্রেস করে দিচ্ছেন জনাব নাদিম আহমেদ। শিহানুর রহমান শিহানকে চেক এবং প্রেস করে দিচ্ছেন জনাব নাদিম আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি শিহানকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে যাকে আমি মঞ্চের সামনে রাখবো আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে, তিনি ঢাকা থেকে দুবার এসেছেন, চাকরি করেন, কমিটমেন্ট, শুধুমাত্র এই লাইভ আজকের এই ম্যাচের জন্য আসেন। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শফিকুল ইসলাম শফিক, ওনাকে চেক এবং প্রেস করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা আলিনুর খান মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। শফিকুল ইসলাম উনি যেমন কষ্ট করেছেন, তেমনি প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আলটিমেটলি তিনি পুরস্কারটা পেয়েছেন। এটা কাকতালীয় ভাবে হলেও ওনার জন্য একটা বাড়তি, আমি বলবো যে এটা সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঢাকা থেকে কমিটি করার জন্যই এখানে আসছেন। এই পর্যায়ে আমাদের আম্পায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলিম আহমেদ, আশা ঘোষণা করছি একটু প্রোটোকল মেনটেন করেই। আম্পায়ার আসাদ শফিককে চেক এবং প্রেস তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ তাজিকুল ইসলাম। আসাদ শফিক চমৎকার আম্পায়ারিং করেছেন। আম্পায়ারিং হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে টাফেস্ট জব, এবং আমাদের এই আম্পায়ারিং কিন্তু সারা বাংলাদেশে অনেক জনপ্রিয়। যে আমাদের আম্পায়ারিং অত্যন্ত মানে স্বনামধন্য, কোথাও কেউ বলতে পারবে না যে ডিপ্লোমেসি করা হয়। এই পর্যায়ে আম্পায়ারের দায়িত্ব পালন যিনি করেছেন অত্র টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক আমার স্নেহপ্রিয় আশরাফুল হক শাকিলকে চেক এবং প্রেস তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ হাতেম আলী। আশরাফুল হক শাকিল, তাকে চেক এবং প্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শাকিলও কিন্তু অত্যন্ত এখানে কিন্তু শিক্ষিত জেনারেশন কাজ করে। শাকিলও সোশিওলজি থেকে মাস্টার্স করেছে, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে কাজ করছে চমৎকার ভাবে। আমরা খুব ভাগ্যবান যে আমরা একটি লিটারেচার জেনারেশন পেয়েছি। সবাই শিক্ষিত, কাজ করছেন হালুয়াঘাটের জন্য। এই পর্যায়ে এই টুর্নামেন্টের সম্মানিত আম্পায়ার আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সেলিম আহমেদকে চেক এবং প্রেস তুলে দিচ্ছেন জনাব তারিকুল ইসলাম চঞ্চল সরকার। আমরা দেখতে পাচ্ছি সেলিম আহমেদকে, যে মেইন আম্পায়ার, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন তারিকুল ইসলাম চঞ্চল সরকার। এরপর যে পুরস্কারগুলো থাকবো, আমি বলবো যে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে সবাই একটু করতালি দিয়ে সবাই সাথে থাকবেন। আর যেহেতু অনেকগুলো পুরস্কার আমাদের আছে, পরবর্তীতে ফটোগ্রাফার, অফিসিয়াল ফটোগ্রাফার সাদমান আলী, তাকে চেক এবং প্রেস তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে সকল অতিথিবৃন্দরা এতে কন্ট্রিবিউট করবেন। সাদমান আলিফকে, আলিফ নিয়ে এখানে, আচ্ছা এক্ষেত্রে আচ্ছা যাই হোক, আমাদের ফটোগ্রাফার আলিফের রিপ্লেসমেন্ট হিসেবে পুরস্কার তুলে দিচ্ছেন আরেকজন ফটোগ্রাফার ছোট ভাই দেওয়ান, সেও এই টুর্নামেন্টের ফটোগ্রাফি করেছে চমৎকার ভাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে চেক এবং নেওয়ার জন্য অনুরোধ করছি জনাব শাখাওয়াত হোসেন রাজুকে, প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে। শাখাওয়াত হোসেন খান রাজন, সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে সবাই এখানে উপস্থিত থাকবেন। সবাই একটু করতালির মাধ্যমে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করুন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে যাকে ডাকবো, এই টুর্নামেন্টে আমার পরে যদি কেউ বেশি পরিশ্রম করেন, শাকিলের পরে, শাকিল টুর্নামেন্টের আহ্বায়ক, সেটি হচ্ছে এই টুর্নামেন্টের প্রাণ। আমরা হয়তো অনেক কিছু করি, কিন্তু হার্ড ওয়ার্কারকে কিন্তু অনেক দরকার। এই টুর্নামেন্টে বরাবরের মতো যিনি হার্ড ওয়ার্কিং করেন, চয়ন সূত্রধর, তাকে হার্ড ওয়ার্কিং এর জন্য স্পেশাল কন্ট্রিবিউশনের পুরস্কার তুলে দিচ্ছে প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে। চয়ন সূত্রধর এই টুর্নামেন্টে হয়তো আমরা অর্থ দিয়ে তাকে সহযোগিতা করতে পারবো না, বেস্ট হার্ড ওয়ার্কার অফ দ্য টুর্নামেন্ট স্পেশাল কন্ট্রিবিউশনের জন্য তাকে আমরা এই পুরস্কারটি তুলে দিচ্ছি। ধন্যবাদ চয়নকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের 19 তারিখে সেমিফাইনাল শেষ হয়েছিল, 20 তারিখে আমাদের পেজটি হ্যাক হয়েছিল। 2 দিন পরিশ্রম করতে হয়েছে, 22 তারিখে আমরা পেজ পেয়েছি, নাহলে এই ফাইনাল হয়তো আমাদের লাইভ দেখাতে পারতাম না। 9 বছরের অর্জন বৃথা যেতে পারতো, সেই অর্জনকে বিজয় স্মৃতি স্মরণ রেখেছে এই ফাইনালে।
তাকেও স্পেশাল কন্ট্রিবিউটরের পুরস্কার তুলে দিচ্ছি। অনেক শুভাকাঙ্ক্ষী বিজয় স্মৃতির পক্ষে কাজ করেছেন এই পেজ পুনরুদ্ধারের জন্য। তার মধ্যে অন্যতম আমার অত্যন্ত প্রিয় স্নেহাস্পদ মোজাম্মেল, তাকে স্পেশাল কন্ট্রিবিউশনের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অত্যন্ত আইটি স্পেশালিস্ট মোজাম্মেল, তাকে সামনে এসে পুরস্কার তুলে দিতে অনুরোধ করছি। মোজাম্মেলকে আমরা স্পেশাল কন্ট্রিবিউটর, এই বিজয় স্মৃতির পেজ ফিরিয়ে দেওয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করেছে। তার জন্য আমরা একটা করতালি আশা করছি। চমৎকার পরিশ্রম করে তার জন্য যাদের আইটিতে কোনো সমস্যা হবে, ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হবে, সবাই মোজাম্মেলের সঙ্গে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে তাদের একটি কথা বলে নিই যে বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমি আমাদের যে ছোট ভাইয়েরা এখানে কাজ করেন, আমার থেকে বয়সে বড় বিজয় স্মৃতিতে আছে কয়েকজন, বেশিরভাগ ছোট, বেশিরভাগই শিক্ষিত, কম শিক্ষিত আর কি, মানে দু একজন আছে, কিন্তু শিক্ষিত ছাড়া কেউ নেই। আমি অনেক সময় তাদেরকে বকাঝকাও করি, অনেক কিছু করি। এই ফাইনালে যেহেতু আমি একটু মানসিকভাবে প্রেশারে ছিলাম, অনেক কিছু বলেছি, তাদেরকে আমি ব্যক্তিগত বলবো যে তোমরা কষ্ট নিও না। আমার মনে হয় আমাদের পিছনে এবং আমার পিছনে কয়েক হাজার ইয়াং জেনারেশন আছে, তার মধ্যে বিজয় স্মৃতি কমপক্ষে 500 ছেলে আছে। তাদের জন্য একটা করতালি আশা করছি। অনেক শ্রদ্ধা তারা আমাকে করে এই টুর্নামেন্টকে সফল করার জন্য। নিশ্চিতভাবেই টাকা পয়সা দিয়ে এত মানুষ আপনারা পাবেন না, তারা যে পরিশ্রমটা করে এই টুর্নামেন্টে। যাই হোক, আমি এই পর্যায়ে মঞ্চের সামনে ডাকছি যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 30টি বল থেকে 41টি মূল্যবান রান করে, পাশাপাশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন 179টি রান করে। আবার দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টুর্নামেন্টে। আনবিলিভেবল পারফরমেন্স, আপনারা কল্পনা করতে পারবেন না কেমন ভালো ক্রিকেট তিনি খেলেছেন। এবং সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটাররা খেলেছেন, রেপুটেড ক্রিকেটাররা খেলেছেন, তাদের বিরুদ্ধে অবলীলায় দুর্দান্ত পারফর্ম এবং অধিনায়কত্ব করেছেন। এখন তাকে সামনে আসার আগে আমাকে নিশ্চিতভাবেই ডেকে নিতে হচ্ছে ভালুকার ইয়াংস্টারের সম্মানিত অধিনায়ক জনাব শাকিল আহমেদকে সামনে আসতে অনুরোধ করছি। কারণ সোহেল একাধারে অনেকগুলো পুরস্কার একসাথে নেবেন, তাকে চ্যাম্পিয়ন দিয়ে আমি বিদায় করতে চাই। ভালুকা ইয়াংস্টার অধিনায়ক ভেরি আনফর্চুনেট, প্রথমবারের মতো দুর্দান্ত পারফর্ম করলেন এবং হয়তোবা শেষ আশা পূরণ হয়নি, তারপরেও টিম ছিল আনবিলিভেবল। কিভাবে নিয়েছে বিষয়টিকে? সবকিছু উপরে বিশেষ রাখি। এই টুর্নামেন্টে আমরা বিগত 3টা ম্যাচ খেলছিলাম, 2টাতে জয় পেয়েছিলাম, 1টাতে হারছিলাম। এবং টুর্নামেন্টের এবছর এখানে নতুনভাবে আমরা অংশগ্রহণ করছি। ইনশাল্লাহ আমরা যেতে পারে ফাইনালে উঠছি। ম্যাচটা ভালো ব্যাপার আমাদের ফেভারিট ছিল। আর পরবর্তীতে 8টা ওভার তখন আমাদের বোলাররা প্লাস আমাদের ফিল্ডাররা খুব খারাপ ফিল্ডিং করছে। আর প্রথম যে আমাদের ব্যাটিং এর সময় আমাদের 6টা ওভার খেলে রান কম হয়েছে, এটাও একটা ম্যাচের টার্নিং পয়েন্ট। এই কারণে হয়তো স্কোরটা একটু কম হয়েছে, কিন্তু নিজে জিতছে। ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ বাঁচায় রাখেন, সামনে আমাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবো এই আশা ব্যক্ত করছি। আমার ফাইনাল কোশ্চেন হচ্ছে, আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, আপনি ভালুকার সন্ধান হিসেবে হয়তো জানেন, উনি আহ্লাবাদের নির্বাহী অফিসার ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার। উনি যে এত রাতে এসেছেন, ওনার প্রতি আপনার কি বার্তা থাকবে? ওনাকে আমি আমার গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং উনি ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। হয়তো ওনার সাথে আমার কথা হয় নাই, কিন্তু উনি যথেষ্ট ক্রীড়াপ্রেমী, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ওনার আমি দীর্ঘায়ু কামনা করি এবং উনি সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। অনেক ধন্যবাদ শাকিল আহমেদকে। ভেরি ইমোশনাল একটা মোমেন্ট, কারণ চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই ছিল। আপনাকে পুরস্কার, চেক এবং প্রেস তুলে নিতে আমি অনুরোধ করছি। প্রেস নেই, চেক এবং আপনাদের যে চেক তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের রানার্স কোনো ট্রফি থাকে না, আমরা ট্রফি রাখছি না, চেক দিয়ে দিচ্ছি তাদেরকে। আমরা চেক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্মারক চেক আমরা দিয়ে দিচ্ছি আমাদের প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি সকল অতিথিবৃন্দরা এখানে যুক্ত রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদকে। এই পর্যায়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রয়াসকে। ভবিষ্যতে নেক্সট টুর্নামেন্টে তারা নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি দল গড়ে তারা এই টুর্নামেন্টে পারফর্ম করবে। ধন্যবাদ শাকিল আহমেদকে। নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে, ভালোভাবে দেখা হবে বিভিন্ন টুর্নামেন্টে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই পর্যায়ে যাকে ডেকে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন তাকে কেন অনেক পরে ডেকেছি। আগে ডাকার কথা ছিল, কারণ তিনি একাই অনেকগুলো পুরস্কার নিয়ে যাবেন। আজকে ম্যাচে নেবেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার, পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি।
ফিরবেন এবং ম্যাচের পরে এখনো গান বাজবে, আনন্দ হবে, সবকিছু করবেন, তার জন্য প্রস্তুত থাকবেন। আমি সামনে আসতে অনুরোধ করছি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ক্যাপ্টেন অফ দ্য টিম, ড্রিম ফাইটার সালমান, মিস্টার সোহেল মিয়া। আনবিলিভেবল ক্যাপ্টেন্সি, দুর্দান্ত পারফরমেন্স। আমাকে অনেক অতিথিদেরকে আসলে সহজ করে দিয়েছেন। একজনই সব পুরস্কার নেওয়ার জন্য খুব বেশি সময় কাপড় হবে না। সোহেল মিয়া, শুরুতে অভিনন্দন। আপনিও কিন্তু খুব ঝামেলা ছিলেন, 5টা স্কোর ছিলেন। আমি আপনার খুব আমার ব্যক্তিগতভাবে আপনি খুব কাছের ছোট ভাই হিসেবে আপনাকে খুব ভালোভাবে চিনি। আমি জানি আপনি অত্যন্ত কমিটেড একজন পার্সন। এই টুর্নামেন্টে 179টি রান করেছেন। আবার লিডিং ফ্রম ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। যদিও এই টুর্নামেন্টে আপনাকে অনেকেই সঙ্গ দিয়েছে, দুর্জয় সহায়কে পারফরমেন্স ছিল টুর্নামেন্টে আনবিলিভেবল। এত ভালো খেলার রহস্যটা আসলে কোথায়, কোথায় এই ম্যাচ থেকে? আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আমরা নর্মাল খেলছি, ভালো রেখেছি। আমাদের এই পরিচিত মাঠ, আমরা বছরে প্রায় ম্যাক্সিমাম সময় এই মাঠে খেলে থাকি, এই জন্য আমরা আমাদের মাঠটা চেনা, এই জন্য ভালো খেলছি। যাই হোক, এই যে গত বছর রানার্স আপ ছিলেন, ব্যাক টু ব্যাক ফাইনালিস্ট, এখানে তো একটা নিশ্চয়ই একটা ডিজায়ার ছিল যে ফাইনালটা জিততেই হবে, সেই কমিটমেন্ট। আমি দেখেছি যে টুর্নামেন্টের শুরু থেকে খুবই ফ্লুয়েন্ট আপনাদের দলের যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, পাশাপাশি আপনার ক্যাপ্টেন্সি, এটা আপনাকে কতটা উদ্দীপ্ত করবে এবং শুধুমাত্র হালুয়াঘাট নয়, সারা বাংলাদেশে খেলার জন্য? আসলে ক্যাপ্টেন্সি আমি এনজয় করি, কারণ আমি ক্যাপ্টেন্সি করতে ভালোবাসি। আমার সাব্বির সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট, এই জন্য সাব্বিরকে আমি ধন্যবাদ জানাই। আপনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আপনি জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপে দেখেছেন, ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেন। আপনি সেখানে আপনি 50 উদ্ভাবন করেছেন। উনি যেহেতু ক্রিকেটার, আপনি বলেন যে মাঠে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, এই সুবিধাটা পেয়েছেন। উনি যেহেতু ক্রিকেটার, জানি যে প্রশাসনের সবসময় সুযোগ থাকে না, যদি সুযোগ হয় আমাদের প্র্যাকটিসে ওনাকে আসতে বলবেন কিনা? স্যার যদি আসে, স্যার ওয়েলকাম, আমরা সাদরে গ্রহণ করবো। অনেক ধন্যবাদ। সোহেল মিয়াকে প্রথমে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিতে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। ম্যান অফ দ্য ম্যাচের চেক এবং ক্রেস্ট 1000 টাকা এবং গোটা টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচের চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব সোহেল মিয়া। আনবিলিভেবল পারফর্ম করেছেন, চেক এবং ক্রেস্ট। এই পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এর চেক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন মোহাম্মদ সোহেল মিয়া, সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নেতৃত্বে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট সোহেলের জন্য হবে না, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দরা উৎসাহিত করছেন তাদের সঙ্গে। আমাদের সাংবাদিক বৃন্দরা আমাদের শুরু থেকে অনেক কষ্ট করছেন এই টুর্নামেন্টকে সম্পূর্ণমণ্ডিত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্ট 3000 টাকা, ম্যান অফ দ্য ফাইনাল হচ্ছে 1000 টাকা। সোহেল মিয়া এর আগেও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। এই টুর্নামেন্টে আসলে অনবদ্য ক্রিকেট খেলেছেন সোহেল মিয়া, আমরা ধন্যবাদ জানাচ্ছি সোহেল মিয়াকে। এখন এগুলো একটু সরিয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিই, আমি দেখি যে এই যে চেক এবং ক্রেস্ট পান, তখন চেকের জন্য আমি দেখি যে 3 মাস পরে একজন গিয়ে 3000 টাকা পারচেস করতে চান, তখন কিন্তু সমস্যা হয়। এটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনারা ব্যক্তিগত পারচেস গুলো করবেন। আর রবিবারে আমাদের যারা পরিচিত তারা পারচেস করার সময় আমাকে একটু জানাবেন, জানিয়ে, কারণ আমাদের কিছু চেক এখনো পারচেস করা হয়নি, আমরা করে তারপর আমরা আপনাদের কিছু কথা বলে বলবো। 1 মাস পরে তুললে পরে হয়তো সমস্যা হয় না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সুপ্রিয় দর্শক, আমরা যাদেরকে এখন ডাকবো এই পর্যায়ে অধিনায়কের নেতৃত্বে, সাব্বির তো অবশ্যই আসবে, সোহেল মিয়া এবং টিমের যিনি ওনার, একেবারে উদীয়মান একজন, কিন্তু সাব্বিরের জন্য একটা করতালি দেন আপনারা সবাই। উদীয়মান একজন ছেলে, একটা টুর্নামেন্ট চালাতে গেলে কমপক্ষে 2 লক্ষ টাকা লাগে, আনবিলিভেবল একটি অর্জন। আমি তারপর ড্রিম ফাইটার সালাঘাটকে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের অতিথি মহোদয়দের হাত থেকে চ্যাম্পিয়ন একটি আমাদের ব্যানার রয়েছে, সেটি নিয়ে উদযাপন করবেন। এর আগে চ্যাম্পিয়ন ক্রেস্ট এবং চেক 60,000 টাকার ক্রেস্ট তুলে নেবার জন্য, ট্রফি তুলে নেবার জন্য অনুরোধ করছি সোহেল মিয়া এবং সাব্বিরকে। পরবর্তীতে ফটো সেশনে দলের সবাই আসবেন, ফটো সেশনে সোহেল মিয়ার জন্য একটা করতালি আশা করছি, সাব্বিরের জন্য একটা করতালি আশা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পুরো দল আমাদের অতিথিবৃন্দদের সঙ্গে একটা ফটো সেশন হবে, তারপর আমরা টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটাবো, প্রাইজ গিভিং সেরেমনিতে বিদায় নিচ্ছি। তারপর এরপরে আরো একবার মিউজিক হবে, আপনারা নাচবেন, গাইবেন, তারপর চলে যাবেন, কোনো অসুবিধা নেই।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাইজ গিভিং থাকার জন্য। দুঃখিত, আমরা আরেকটু আমাদের সঙ্গে দাঁড়াবেন। শহীদকে এখানে দাঁড়িয়ে রেখেই বলবো যে আমাদের আরো 2টি চেক এবং ক্রেস্ট হয়েছে, আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের 2টো চেক এবং ক্রেস্ট হয়েছে। প্রধান অতিথি মহোদয়ের সঙ্গে আমি শহীদকে বলবো যে প্রাইজ নেওয়ার পর একটু দাঁড়াবেন, তারপর আপনারা ফটো সেশন করবেন। আমি আর 2জনকে ডেকে নিচ্ছি, একটু আমি ভুলে গিয়েছিলাম, ভুল হতে পারে মানুষের। আমাদের দিয়া ইলেকট্রিক ময়মনসিংহ যারা আর্টিফিশিয়াল লাইট করছে, তারা আমাদের সাথে চেয়েছিলেন যে চেক নেওয়ার জন্য। তাদেরকে আমাদের অতিথি মহোদয়ের হাত থেকে চেক তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আশরাফুল আলম দীপু ভাইকে আমি মঞ্চের সামনে এসে চেক তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। ওনারা আরো অনেক টাকা পাবেন, স্মারক চেক আর কি, স্মারক চেক দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। আমাদের হাতে মূলত আসলে টাকা নিয়ে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে এটা। চেক দিয়ে তাদেরকে আমরা খুশি করছি। আশা করছি আপনারা রবিবারের মধ্যে পেয়ে যাবেন সবকিছু। ধন্যবাদ। এখন হেনা ডেকোরেটরের সম্মানিত সকল হিরেনি যিনি 14 বছর যাবৎ আমাদের সাথে জড়িত আছেন, স্মারক চেক দিয়ে আমি সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে আসতে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ হালিম, আব্দুল হালিম, ওনাকে আমি সামান্য একটু স্মারক চেক দিয়ে আজকে কি সম্মানিত করছি প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে। করতালি আশা করছি। সুপ্রিয় দর্শক, আমি প্রাইজ গিভিং সেরেমনি থেকে বিদায় নিচ্ছি। এরপর ফটো সেশন হবে। পুরো দল অধিনায়ক সোহেল মিয়া এবং সাবিরের নেতৃত্বে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটি ফটো সেশন হবে। ফটো সেশনের পর আমরা কিন্তু মিউজিক শুরু করবো প্রাইজ গিভিং সেরেমনি শেষ হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসে পড়ো, বসে পড়ো। লাইট